হ্যালো লাকসামবাসী, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার কাজিন সুরাইয়া কিছু কসমেটিক্স কেনাকাটা করবে, তাই সুরাইয়া সহ আমরা চলে আসলাম লাকসাম বাজার। প্রথমে আমরা চলে গেলাম নদী বাংলা ভুঁইয়া টাওয়ারের সামনে একটি কসমেটিক্স দোকানে। সেখান থেকে সুরাইয়া তার জন্য একটা রিং কিনলো। সুরাইয়া ভাবলো তার বড় আপুর জন্য একটা রিং নিবে, বাট এখানে তেমন ভালো কোনো রিং ছিল না। এরপর আমরা একটা অটো রিক্সায় উঠে চলে গেলাম হাজী মুকসেদ আলী টাওয়ারের সামনে। সেখানে যাওয়ার কারণ হচ্ছে সুরাইয়ার অনেকদিন ধরে প্ল্যান ছিল একটা ব্যাগ কিনবে। সুরাইয়া আমাকে বলল ও নাকি এর আগেও অনেকবার ব্যাগ কেনার জন্য আসছিল, মার্কেটে আসলেও কোনো না কোনো কারণে তার নাকি ব্যাগ কেনা হয় না। তাই সে আজকে প্রতিজ্ঞা করলো ব্যাগ কিনেই বাসায় ফিরবে। কথা বলতে বলতে আমরা চলে আসলাম হাজী মুকসেদ আলী টাওয়ারের সামনে। এখানে একটা ভালো ব্যাগ দোকান আছে। আমি ভাবলাম সুরাইয়াকে এখান থেকে একটা ব্যাগ কিনে দিব। দোকানে গিয়ে সুরাইয়া এবং কনক ব্যাগ দেখা শুরু করলো। সুরাইয়া অনেকগুলো ব্যাগ দেখলো, বাট তার কোনো ব্যাগে পছন্দ হলো না। দোকানদার তাকে বেশ কয়েকটা ব্যাগ দেখালো যেন তার পছন্দ হয়, কিন্তু কেন জানি তার একটা ব্যাগও পছন্দ হলো না। যার জন্য ব্যাগ কিনতে আসছি তার একটাও পছন্দ হয় নাই। এইদিকে আমার আর কনকের অনেকগুলো ব্যাগ পছন্দ হয়ে আসছে, বাট পকেটে ব্যাগ কেনার মতো কোনো টাকাই ছিল না। লাকসাম বাজারে সব জিনিসেরই দাম বেশি। আমাদের বাজারের তুলনায় লাকসাম বাজারে সব জিনিসের দাম একটু বেশিই রাখে। আমরা যে দোকানটাতে ব্যাগ কিনতে আসছিলাম এই দোকানটাতে অনেকগুলো ব্যাগ ছিল। দোকানদার সুরাইয়াকে অনেক ব্যাগ দেখাইছে, বাট তার একটা ব্যাগও পছন্দ হলো না। এরপর আমরা এখান থেকে চলে গেলাম। গতকালকে ওয়েদারটা অনেক ঠান্ডা থাকলেও আজকে অনেক গরম ছিল। এরপর আমরা চলে গেলাম সানমিয়া টাওয়ারের সামনে। কনক বলল ওইখানে নাকি ভালো ভালো ব্যাগ পাওয়া যায়। দোকান থেকে বের হয়ে কনক আর সুরাইয়া খুব তাড়াতাড়ি হাঁটতেছিল, কারণ বাহিরে অনেক রোদ ছিল। গতকালও ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল, আজকে আবার হুট করে অনেক গরম পড়তেছে। এই দোকানে এসেও সুরাইয়ার কনক ব্যাগ দেখতেছিল। জানি না সুরাইয়ার পছন্দ কেমন, এতগুলো ব্যাগের মধ্যে তার একটা ব্যাগও পছন্দ হলো না। ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পর সুরাইয়ার একটা ব্যাগ পছন্দ হলো। ব্যাগ খুঁজতে খুঁজতে আজকে আর আমাদের অন্য কোনো কিছু কেনা হলো না। আমরা বাসা থেকে বের হয়েছিলাম 3টার দিকে। আন্টি বলছিল আমাদেরকে 4টার মধ্যে বাসায় থাকতে হবে, কেননা সুরাইয়া 4:30টার দিকে প্রাইভেট ছিল। এরপর আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। আজকে যে গরম পড়ছে রিক্সা নেওয়া ছাড়া হেঁটে যাওয়ার কোনো উপায় ছিল না। এরপর আমরা কাজিনরা গল্প করতে করতে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক সাধনার পর সুরাইয়া ব্যাগটা কিনতে পারলো, তাই সেই ব্যাগটা খুলে দেখতেছে ভেতরে সবকিছু ঠিকঠাক আছে কিনা। রিক্সায় ওঠার 5 মিনিট পর আমরা বাসার সামনে পৌঁছে গেলাম। ড্রাইভাররা কি একটা নিয়ম চালু করছে, বৃষ্টি হলেও গাড়ি ভাড়া বেশি, আর অতিরিক্ত গরম পড়লেও গাড়ি ভাড়া বেশি। তারা 20 টাকার ভাড়া 30 টাকা নিবে। ওয়েদারটা যেমনই হোক না কেন আমাদের হাসি ঠাট্টা এবং দুষ্টুমি কোনো কিছুতেই বন্ধ হয় না। কথা বলতে বলতে আমরা বাসায় চলে আসলাম। আমার আজকের ব্লগটাই পর্যন্তই। আল্লাহ হাফেজ।